বর্তমান বিশ্বে মুসলিম দেশগুলো শুধু ধর্মীয় দিক থেকেই নয়, অর্থনৈতিক শক্তির দিক থেকেও ক্রমশ প্রভাবশালী হয়ে উঠেছে। একসময় যেসব দেশকে কেবল তেল নির্ভর অর্থনীতি হিসেবে দেখা হতো, আজ সেসব দেশের অনেকেই শিল্প, প্রযুক্তি, পর্যটন, অবকাঠামো এবং বৈশ্বিক বিনিয়োগের মাধ্যমে নিজেদের নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু করে দক্ষিণ পূর্ব এশিয়ার দ্বীপ দেশ, এমনকি ইউরোপের মুসলিম প্রধান রাষ্ট্রগুলো এখন বৈশ্বিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, আধুনিক অবকাঠামো, পর্যটন, শিল্প, প্রযুক্তির সমন্বয়ে অনেক মুসলিম দেশ আজ বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হয়েছে। তো এই তালিকায় বাংলাদেশ কত নম্বরে রয়েছে তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এ সকল মুসলিম দেশের কাছে কত টাকা রয়েছে এবং তারা কত ধনী তা একটু পরে আপনারা জানতে পারবেন। নাম্বার 20, ইন্দোনেশিয়া। পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশের তালিকায় 20 নম্বরে থাকবে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বিশ্বের সবথেকে বড় মুসলিম জনসংখ্যার দেশ। দেশটিতে প্রায় 88% মুসলিম রয়েছে। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে বড় অর্থনীতি। শিল্প, কৃষি, খনিজ ও ডিজিটাল অর্থনীতি ইন্দোনেশিয়ার প্রধান শক্তি। দ্রুত উন্নয়নশীল বাজার হিসেবে দেশটি বিশ্বের গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $5,398, যা দেশটিকে পৃথিবীর 20 নম্বর ধনী মুসলিম দেশ বানিয়েছে। নাম্বার 19, ইরাক। 19 নম্বরে ইরাককে দেখে আপনারা হয়তো অবাক হচ্ছেন, কিন্তু ইরাক বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ। দেশটিতে প্রায় 99% মুসলিম রয়েছে। যুদ্ধ ও রাজনৈতিক সংকটের পরও তেল রপ্তানি অর্থনীতিকে সচল রেখেছে। প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা বিশাল। পুনর্গঠনের মাধ্যমে ভবিষ্যতে ইরাক আরও শক্তিশালী হতে পারে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $5,968, বাংলাদেশি টাকায় প্রায় 6 লক্ষ টাকার উপরে। নাম্বার 18, আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম মুসলিম অর্থনীতি। দেশটিতে প্রায় 99% মুসলিম বসবাস করে। তেল ও গ্যাস এই দেশের প্রধান আয়ের উৎস। কৃষি ও শিল্প খাতেও দেশটি অনেক শক্তিশালী। উত্তর আফ্রিকার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক শক্তি হিসেবে আলজেরিয়া পরিচিত। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $6,100। আলজেরিয়া শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকেই নয়, সামরিক দিক থেকেও অনেক শক্তিশালী। আলজেরিয়ার সেনাবাহিনী এবং বিমান বাহিনী অনেক শক্তিশালী। নাম্বার 17, লিবিয়া। লিবিয়া আফ্রিকার অন্যতম তেল সমৃদ্ধ দেশ। দেশটির প্রায় 98% মানুষ মুসলিম। রাজনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও প্রাকৃতিক সম্পদের কারণে দেশটি ধনীর তালিকায় রয়েছে। তেল রপ্তানি লিবিয়ার অর্থনীতির মূল চালিকা শক্তি। স্থিতিশীলতা ফিরলে অর্থনৈতিক সম্ভাবনা আরও বাড়বে। বর্তমানে লিবিয়ার মানুষের মাথাপিছু আয় $6,900, বাংলাদেশি টাকায় প্রায় 7.5 লক্ষ টাকার উপরে। নাম্বার 16, আজারবাইজান। মুসলিম দেশগুলোর মধ্যে 16 নম্বর ধনী দেশ হচ্ছে আজারবাইজান। আজারবাইজান ককেশাস অঞ্চলের একটি শক্তিশালী অর্থনীতি। দেশটির মোট জনসংখ্যার প্রায় 97% মুসলিম। তেল ও গ্যাস এই দেশের প্রধান সম্পদ। রাজধানী বাকু একটি আধুনিক বাণিজ্যিক শহরে পরিণত হয়েছে। জ্বালানি রপ্তানির কারণে বৈদেশিক আয় অনেক বেশি হয়ে থাকে। বর্তমানে আজারবাইজানের মানুষের মাথাপিছু আয় হচ্ছে $7,800। নাম্বার 15, কসোভো। কসোভো একটি নবীন দেশ হলেও অর্থনৈতিকভাবে উন্নতির পথে রয়েছে। প্রবাসী আয়, খনিজ সম্পদ ও ছোট শিল্প অর্থনীতির মূল ভরসা। দেশটিতে প্রায় 95% মুসলিম বসবাস করে। ইউরোপের সঙ্গে দেশটির বাণিজ্যিক সম্পর্ক ক্রমেই বাড়ছে এবং ধীরে ধীরে জীবনমান উন্নত হচ্ছে। বর্তমানে কসোভোর মানুষের মাথাপিছু আয় হচ্ছে $8,970, বাংলা টাকায় প্রায় 10 লক্ষ টাকা।
নাম্বার 14 বসনিয়া ও হার্জেগোভিনা। বসনিয়া ও হার্জেগোভিনা মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি ইউরোপীয় দেশ। দেশটিতে প্রায় 55% মানুষ মুসলিম। শিল্প, কৃষি ও পর্যটন এই দেশের অর্থনীতিকে সহায়তা করে। যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের মাধ্যমে অর্থনীতি ধীরে ধীরে শক্তিশালী হয়েছে। ইউরোপীয় বিনিয়োগ দেশটির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশটির মাথাপিছু আয় $10,546। নাম্বার 13 আলবেনিয়া। আলবেনিয়া ইউরোপের একটি মুসলিম প্রধান দেশ। পর্যটন, খনিজ সম্পদ এবং জলবিদ্যুৎ এই দেশের অর্থনীতির ভিত্তি। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন খাতে উন্নয়ন হয়েছে ব্যাপক। ইউরোপীয় বাজারের কাছাকাছি হওয়ায় অর্থনৈতিক সুযোগ বাড়ছে। বর্তমানে আলবেনিয়ার মানুষের পার ক্যাপিটা ইনকাম $12,150, বাংলা টাকায় প্রায় 13 লক্ষ টাকা। নাম্বার 12 তুর্কিমেনিস্তান। তুর্কিমেনিস্তান বিশ্বের অন্যতম গ্যাস সমৃদ্ধ দেশ। প্রাকৃতিক গ্যাস রপ্তানি এই দেশের মূল আয়ের উৎস। দেশটিতে প্রায় 96% মানুষ মুসলিম। রাষ্ট্র নিয়ন্ত্রিত অর্থনীতির মাধ্যমে দেশটির স্থিতিশীলতা বজায় আছে। তুলনামূলক কম জনসংখ্যার কারণে দেশটির মাথাপিছু আয় অনেক ভালো। বর্তমানে দেশটির পার ক্যাপিটা ইনকাম $14,434। নাম্বার 11 কাজাকিস্তান। কাজাকিস্তান মধ্য এশিয়ার সবথেকে বড় অর্থনীতি। দেশটির মোট জনসংখ্যার শতকরা প্রায় 70% মুসলমান। তেল, গ্যাস ও ইউরেনিয়াম এই দেশের প্রধান সম্পদ। বিশাল ভূখণ্ড এবং প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনৈতিক সম্ভাবনা অনেক। শিল্প ও অবকাঠামো উন্নয়নে কাজাকিস্তান দ্রুত এগিয়ে যাচ্ছে। বর্তমানে দেশটির মানুষের পার ক্যাপিটা ইনকাম $15,609। নাম্বার 10 মালয়েশিয়া। বর্তমানে মুসলিম দেশগুলোর মধ্যে 10 নম্বর ধনী দেশ হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া একটি উন্নয়নশীল এবং শক্তিশালী অর্থনীতির মুসলিম দেশ। দেশটিতে প্রায় 65% মানুষ মুসলিম। শিল্প, ইলেকট্রনিক্স, পাম অয়েল এবং পর্যটন এই 4টি খাত মালয়েশিয়ার অর্থনীতির মূল ভিত্তি। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আধুনিক দেশ হিসেবে মালয়েশিয়া পরিচিত। শক্তিশালী মধ্যবিত্ত জনগোষ্ঠীর কারণে অভ্যন্তরীণ অর্থনীতিও মজবুত। বর্তমানে মালয়েশিয়ার পার ক্যাপিটা ইনকাম $16,022, বাংলাদেশি টাকায় প্রায় 19,52,000 টাকা। নাম্বার 9 মালদ্বীপ। মালদ্বীপ একটি ছোট্ট দ্বীপ দেশ হলেও মাথাপিছু আয়ের দিক থেকে অনেক এগিয়ে। বর্তমানে দেশটির মানুষের মাথাপিছু আয় $17,287। বিলাসবহুল পর্যটন শিল্পই এই দেশের মূল অর্থনৈতিক ভিত্তি। বিশ্বের ধনী পর্যটকদের আকর্ষণের কারণে বৈদেশিক আয় অনেক বেশি। পর্যটন নির্ভর অর্থনীতি মালদ্বীপকে ধনী মুসলিম দেশের তালিকায় রেখেছে। দেশটির মেজরিটি হচ্ছে মুসলিম জনসংখ্যা। নাম্বার 8 তুরস্ক। তুরস্ক যেমন সামরিক দিক থেকে শক্তিশালী, ঠিক তেমনই অর্থনৈতিক দিক থেকেও। দেশটিতে প্রায় 99% মুসলিম বসবাস করে। ইউরোপ এবং এশিয়ার সংযোগস্থলে অবস্থান হওয়ার কারণে দেশটির বৈশ্বিক বাণিজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প, প্রতিরক্ষা প্রযুক্তি, পর্যটন এবং কৃষি তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী করেছে। বিশেষ করে তুরস্কের ড্রোন শিল্প পুরো পৃথিবীব্যাপী নাম কুড়িয়েছে। সামরিক ও প্রযুক্তিগত উন্নয়ন দেশটিকে আরও বেশি প্রভাবশালী করেছে। বর্তমানে তুরস্কের মানুষের মাথাপিছু আয় $18,000। নাম্বার 7 ওমান। বন্ধুরা, ওমান প্রাকৃতিক গ্যাস ও তেলের উপরে নির্ভরশীল একটি সমৃদ্ধ দেশ। দেশটির মোট জনসংখ্যার 95% মুসলিম। রাজনৈতিক স্থিতিশীলতা এবং শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতির জন্য ওমান আলাদা পরিচিতি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন ও লজিস্টিক খাতে দেশটি ব্যাপক উন্নয়ন করেছে। নাগরিকদের জীবনমান তুলনামূলকভাবে উন্নত। বর্তমানে ওমানের পার ক্যাপিটা ইনকাম $20,248। নাম্বার 6 বাহরাইন। বাহরাইন একটি ছোট দ্বীপ দেশ হলেও অর্থনীতিতে বেশ শক্তিশালী। তেল ছাড়াও ব্যাংকিং ও ফাইন্যান্স খাত বাহরাইনের বড় শক্তি। মধ্যপ্রাচ্যের একটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্র হিসেবে দেশটি পরিচিত। বর্তমানে দেশটির পার ক্যাপিটা ইনকাম $29,250। উন্নত জীবনযাপন বাহরাইনকে ধনী মুসলিম দেশের তালিকায় রেখেছে। দেশটির প্রায় 75% মানুষই মুসলমান।
নাম্বার 5 কুয়েত। কুয়েত বিশ্বের অন্যতম তেল সমৃদ্ধ দেশ। দেশটির মাথাপিছু আয় অত্যন্ত বেশি এবং নাগরিকদের জন্য সামাজিক সুযোগ সুবিধা বিস্তৃত। বর্তমানে কুয়েতের পার ক্যাপিটা ইনকাম $32,290। কুয়েতের সার্বভৌম সম্পদ তহবিল বিশ্বের অন্যতম বৃহৎ। অর্থনৈতিক স্থিতিশীলতার কারণে দেশটি দীর্ঘদিন ধরে ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটিতে প্রায় 80% মুসলিম বসবাস করে। নাম্বার 4 সৌদি আরব। সৌদি আরব মুসলিম বিশ্বের সবথেকে বড় অর্থনীতিগুলোর একটি। দেশটিতে প্রায় 99% মুসলিম বসবাস করে। বিশাল তেল ভান্ডার এই দেশকে বৈশ্বিক শক্তিতে পরিণত করেছে। ভীষণ 2030-এর পরিকল্পনার মাধ্যমে সৌদি আরব তেল নির্ভরতা কমিয়ে পর্যটন শিল্প ও প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে। মক্কা ও মদিনার কারণে ধর্মীয় পর্যটন বিশাল আয়ের উৎস। বর্তমানে সৌদি আরবের পার ক্যাপিটা ইনকাম $35,230, বাংলা টাকায় প্রায় 42 লক্ষ টাকা। নাম্বার 3 ব্রুনাই। ব্রুনাই ছোট হলেও অত্যন্ত ধনী এবং মুসলিম দেশ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 83% মানুষ মুসলিম। তেল ও গ্যাস এই দেশের প্রধান আয়ের উৎস। এখানকার নাগরিকরা বিনামূল্যে শিক্ষা ও স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন। শক্তিশালী সরকারি আর্থিক ব্যবস্থাপনার কারণে ব্রুনাই দীর্ঘদিন ধরে অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রেখেছে। বর্তমানে ব্রুনাইয়ের পার ক্যাপিটা ইনকাম $37,209। নাম্বার 2 সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের একটি অর্থনৈতিক পাওয়ার হাউস। দুবাই এবং আবুধাবি বিশ্বের অন্যতম আধুনিক ও বিলাসবহুল শহর। তেল ছাড়াও পর্যটন, বিমান চলাচল, রিয়েল এস্টেট এবং বাণিজ্য এই দেশের অর্থনীতিকে শক্তিশালী করেছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় 76% মুসলিম। উন্নত অবকাঠামো ও বিনিয়োগ বান্ধব নীতির কারণে ইউনাইটেড আরব আমিরাত বিশ্বজুড়ে ব্যবসায়ীদের আকর্ষণ করে। বর্তমানে দেশটির পার ক্যাপিটা ইনকাম $53,840। নাম্বার 1 কাতার। বর্তমানে মুসলিম বিশ্বের সবথেকে ধনী দেশ হচ্ছে কাতার। বর্তমান পৃথিবীর সবথেকে ধনী দেশগুলোর তালিকায় কাতার রয়েছে অন্যতম অবস্থানে। কাতারে প্রায় 78% মানুষ মুসলমান। দেশটির বিশাল প্রাকৃতিক গ্যাস রিজার্ভ তাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। মাথাপিছু আয়ের দিক থেকে কাতার বহু উন্নত দেশকে ছাড়িয়ে গেছে। আধুনিক শহর, উন্নত স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা কাতারকে একটি উচ্চ আয়ের দেশে পরিণত করেছে। বিশেষ করে ফুটবল বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে দেশটি বৈশ্বিক পরিচিতি ব্যাপকভাবে বৃদ্ধি করেছে। বর্তমানে কাতারের পার ক্যাপিটা ইনকাম $76,530, বাংলা টাকায় প্রায় 93 লক্ষ টাকা। যদি আমরা বাংলাদেশের পার ক্যাপিটা ইনকামের কথা বলি তাহলে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম $2,700, বাংলা টাকায় প্রায় 3 লক্ষ টাকা। তো এগুলোই ছিল পৃথিবীর সবথেকে ধনী মুসলিম দেশের তালিকা। আপনি কোন দেশে বসবাস করেন কমেন্টে জানান। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।